আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের ডাক কাতারের। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, কাতারে মুসলিম নেতাদের জরুরি বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনের পক্ষে থাকলে লাইক এবং কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিলিস্তিন সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম ঐক্যের ডাক দিয়েছে কাতার। এ অবস্থায় কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বিশ্বকে ইসরায়েলের ব্যাপারে হুঁশিয়ারও করেছে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। এদিন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ঢাকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ বলেন, হামাসের সঙ্গে আলোচনায় যুক্ত কাতারের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে যে ইসরায়েলে হামলা হয়েছে তা শান্তি প্রচেষ্টায় নিযুক্তদের ভূমিকা ও সুরক্ষার জন্য হুমকি। গাজা শহরে ইসরায়েলি বাহিনীর আর্টিলারি গোলাবর্ষণ ও বন্দুক হামলা অব্যাহত রয়েছে। ভোর থেকে এ পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সাথে নৌপথ থেকেও গোলাবর্ষণ করা হয়েছে। এদিকে দোহায় ইসরায়েলের কাপুরুষোচিত হামলার পর ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে কাতার আরব ও মুসলিম নেতাদের নিয়ে রবি ও সোমবার একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কাতারে হামাসের উপর ইসরায়েলের বিমান হামলায় যুক্তরাষ্ট্র খুশি নয়, তবে এটি ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের মিত্রতার সম্পর্কে কোনো পরিবর্তন আনবে না।